এইভাবে একবার গলদা চিংড়ির মালাইকারিটা বানিয়ে দেখুন, খেতে হবে অসাধারণ। আমি কণিকা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, দিয়ে দিলাম পোস্ত আর সামান্য পরিমাণ সাদা সর্ষে। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি পরিষ্কার জলে ধুয়ে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন সেই চিংড়িগুলো আমি তেলের উপরে তুলে দিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, একটু ভেজে নেব। দিয়ে দেব রসুন কুচি, কয়েক টুকরো রসুন আমি কুচি করে নিয়েছি। রসুন কুচিটাও ভালো করে ভেজে নিতে হবে। রসুন কুচিটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না থেকে তেল ছেড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে ভেজে নেব। টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন তেল ছেড়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে আবার একটু আমি কষে নেব। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব জল। ভালো করে কষে নিয়েছি, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এখন যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে আমি খানিকটা জল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিনি দিয়ে দেব। এখানে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দিয়েছিলাম, 4টে দিয়ে দিলাম। এবার চিংড়িগুলো আমি ওর মধ্যে তুলে দিয়ে ঢাকনা দিয়ে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, দেখবেন নিমেষে ভাত শেষ হয়ে যাবে। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।